এই 5 রানিং। 5 মাসের। দেখুন যেটা বলার মানে ব্রিড যদি সঠিক হয় বাচ্চাও ভালো হবে। 5 মাসের ব্রিড, এটা হচ্ছে হয়তো মা নাকি? হ্যাঁ এটা মা। এইটা মা। বাচ্চাগুলো নিয়ার অ্যাবাউট 40 কিলো ওয়েট আছে। তো এটা হচ্ছে গিল্ড মাল, ঠিক আছে? এটা যখন গিলটাকে ছাড়বে জবে আমাদের যে ভাইরাসটা চলে মানুষের যে করোনা ভাইরাসটা আসলো, তারপরে তো এদের একটা ভাইরাস আসলো। আচ্ছা, ওই আফ্রিকান সোয়াইন ফিভার যেটাকে বলছে। হ্যাঁ, জ্বর হচ্ছিল। জ্বর বড় মানে সকালে খাবার দিয়ে ঠিকই খাচ্ছে, বিকেল বেলা একটু পা খড়াচ্ছে, মারা যাচ্ছে। কোনো রোগ ধরা যাচ্ছে না। বডির কোনো সিম্পটম, বডি কাঁপা টাপা কোনো প্রবলেম নাই বডির। টেম্পারেচার কিছুই নাই, হঠাৎ 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 হয়েছে। মানে মানুষের যেমন স্ট্রোক হয় সেরকম ভাবে হয়েছিল। কতগুলো মাল ছিল তখন? তখন ছিল মানে 18খানা মাল মারা গেছে, বড় মাল। অনেক টাকা লোকসান হয়ে গেছে। অনেক টাকা লস হয়ে গেছে। তারপরেও আবার আপনার মনে হচ্ছে যে বিজনেসটার মধ্যে আরো বড় করা যায়? দেখুন আমরা ছোট থেকে আমরা দীর্ঘদিন করে আছি, যে এটা আমি ছাড়তে পারছি? ছাড়তে পারছেন। তো আপনি নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর উত্তরণ কৃষির এই নতুন পর্বে আমার পিগ ফার্মের যে ভাইরা, তাদের জন্য আজ এসে ঝাড়গ্রাম। আর এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিড়িডাঙ্গা। তো যাই হোক, বিড়িডাঙ্গা। তো দেখবো এখানকার প্রান্তিক খামারি যারা আছে, যারা দীর্ঘদিন ধরে এইটা হয়তো বংশ পরম্পরায় 2-1, 3টে করে রেখেছে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কমার্শিয়াল ব্রিডে তারা কনভার্ট করেছে, এবং করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং মোস্ট প্রবাবলি বর্তমানে তারা কোন ধরনের চিন্তাভাবনায় আছে ব্রিডটাকে আপগ্রেডেশন করার, ফার্ম ডেভেলপমেন্ট করার। তো মোস্ট আজকে এই ভিডিওতে থাকছে সেই রকম ইম্পর্টেন্ট তথ্য, যারা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের ফার্মাররা আছেন বা যারা ফার্ম করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা আকর্ষণীয় হতে চলেছে। এবং সমস্ত পিগ ফার্ম ইউনিয়নের সদস্যদের জন্য ভিডিওটা খুব ভালো হতে চলেছে, কারণ যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন কিন্তু তথ্য সঠিক পাবেন না। আর আজকের এই ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সঠিক ইনফরমেশন ফার্মার কিভাবে দেন, তার ফার্ম ডেভেলপমেন্টের কাহিনী, এবং ছোট থেকে কি করে এই জায়গাটা এসছে, তো সেটাই আমি জানবো এই ভিডিওতে। তো চলুন ফার্মারের সাথে কথা বলি, ফার্মের দিকে চলে যাই। তো আজ আমরা সেই বিড়িডাঙ্গা গ্রামের মধ্যে আছি এবং দাদাও আছেন আমাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছেন। আপনার নামটা? আমার নাম শঙ্কর মান্ডি। শঙ্কর মান্ডি। এই জায়গাটার নাম কি? বিড়িডাঙ্গা। বিড়িডাঙ্গা। কত বছর ধরে আছেন এই ফার্মের মধ্যে? আমি ফার্মে আছি 2008 সাল থেকে আছি। 2008 সাল থেকে? 2008 সাল থেকে। বাবা, অনেক দিনের ফার্মার তো। প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় কত 15 বছর হয়ে গেল? হতে চলেছে 15 বছর মতো। 15 বছর হতে গেল না? তো কি ধরনের ব্রিড নিয়ে শুরু করেছিলেন? আমরা শুরু করেছিলাম আমি প্রথমে বিটি বলতে এই যে মাল ছিল, এই মালের কোয়ালিটি, হ্যাঁ এই মালগুলা ছিল, মানে এর থেকে একটু ভালো জাতের মাল ছিল, আরো ভালো জাতের মাল ছিল। এই তো আমি দেখতে পাচ্ছি কিছু ঘুঙরু আর কিছু নেপালি ব্রিড আছে, তাই তো? হ্যাঁ। কালেকশন করতে করলেন? কালেকশন প্রথম করেছিলাম আমি সর্বপ্রথম যখন চাষটা আরম্ভ করি তখন করা হয়েছিল মেদিনীপুর নেপালে বস্তার দিকে তোলা হয়েছিল। মেদিনীপুর নেপালি বস্তু। অ্যাকচুয়ালি যে সমস্ত ফার্মাররা নেপালি ব্রিডটাকে না চেনেন, আমি আগেও একটা ভিডিও গতকাল পোস্ট করেছি, পিওর নেপালের ব্রিডটা কেমন হয়। এরা ঘুঙরুর মতো মুখ আর একটা শরীরের মধ্যে একটা ছাপ থাকবে, এটা লেনটা আরো পরিষ্কার থাকে এবং ঘুঙরু টাইপের। আমি একটা ব্রিড যদি আপনাদের দেখাই, এই ব্রিডটা দেখুন, এইটা এগুলো কিন্তু পিওর নেপালি ব্রিড যেগুলোকে বলা হয়। হ্যাঁ, এই মিডিয়াম ব্রিড গুলো, এবং মোস্ট প্রবাবলি 6 মাসের মধ্যে এই সমস্ত মালগুলো কুইন্টালে চলে যায়। দাদা খাওয়ান কি? আমি হোটেল ওয়েস্টটা কি আপনারা ডাইরেক্ট দেন না কুড়োর সাথে পাইল করে দেন? কুড়োর সাথে পাইল করে দেওয়া হয়। আচ্ছা, ডাইরেক্ট দিলে কি বেনিফিট হচ্ছে বা কুড়োর সাথে দিলে কি হচ্ছে? ডাইরেক্ট দিলে মানে তেল মশলা থাকে তো অনেকে সহ্য হয় না, পাতলা পায়খানা হয়, মানে ডাইজেস্টের সমস্যা হয়। তো তারপরে কুড়ো দিলে কি হয়? কুড়ো দিলে পাতলা পায়খানাটা হবে না আর কি। আচ্ছা, যখন শুরু করেছিলেন কতগুলো দিয়ে শুরু করেছিলেন? আমি যখন প্রথম শুরু মানে দুটোর থেকে শুরু করা হয়েছিল। দুটোর থেকে। তারপর আস্তে আস্তে যখন আস্তে পুঁজি বাড়লো, ঠিক 2010 সাল থেকে একটু বেশি হইলো। 2010-এ কতগুলো মাল ছিল? 2010-এ প্রায় ছিল ওই 30-32টা। 30-32টা?
আচ্ছা, তারপরে আপনি কি মূলত ফ্যাটিনেটের জন্য করেন না বাচ্চার জন্য করেন? না, আমি বাচ্চাও বিক্রি হয়, যেগুলা বিক্রি হয় না যেগুলা আমরা বলি ছাড় মাল, আচ্ছা, ওগুলা থাকে যায়, ওগুলা সেই মহাজন আসে, মহাজনকে দেওয়া হয়, মানে ওগুলোকে রেডি করে বড় করে বিক্রি করা হয়, বড় করে বিক্রি করেন বডি ওয়েটার। তো এখন দামের দিকটা বর্তমান কিরকম কি পাচ্ছেন? আগে প্রথম যখন করি তখন তো দাম কম ছিল, এখন তো দাম বেড়েছে, একটু বেড়েছে। আর যদি আমি বছরে এই যে জায়গার আছে এই জায়গার উপরে কতটা মাল পালন করা যায়? এই জায়গার ভিতরে মিনিমাম 50 খানা। 50 খানা? 50টা রেডি মাল করা যায়, তাই তো? 50টা রেডি মাল এখানে করা যায়। আর হোটেল ওয়েস্ট গুলো আপনারা কোথায় কালেকশন করেন? ঝাড়গ্রাম থেকে। পুরো ঝাড়গ্রাম থেকে? ঝাড়গ্রামের কোথায়? ওখানে কি হসপিটাল থেকে নিয়ে আসেন? হসপিটাল করা হয়নি, ওই হোটেল থেকে পুলিশ সিআরপিএফ ক্যাম্প থেকে। মানে আপনি ওটা নিজেই কালেক্ট করেন? হ্যাঁ, ওখানে জায়গা দেওয়া আছে, ওনারা সব ঢেলে দিবে, যত বাড়তি হয় সব ঢেলে দিবে ওখানে। আপনি ওটা নিয়ে আসেন কি করে? পিকআপ ভ্যানে নাকি? পিকআপ ভ্যানে, সাইকেলে বহা হয়। সাইকেলে বহা। দেখুন, মূলত যেটা বলার, মানুষ এখানকার ফার্মাররা অত্যধিক পরিশ্রমী, তারা নিজের জিনিসটা খাওয়ারটাও কিন্তু নিজেরা কালেকশন করছে এবং পরিশ্রম করে সেখান থেকে নিয়ে এসে কালেক্ট করে খাওয়াচ্ছে। যদি আপনি 50টা রেডি মাল করেন, ধরুন 1 কুইন্টাল এভারেজ, কেমন কি আসতে পারে আপনার বছরে? মানে সবগুলো তো একসাথে বিক্রি হয় না। বছরে কটা লট তোলেন আপনি? দুটো লট, মানে 6 মাস অন্তর অন্তর একটা লট বিক্রি হয় না? বছরে তো 100 মাল করা সম্ভব এই জায়গার উপর না? মানে এই বাজারে, মানে এখনকার বাজারে যে রেট আছে, হ্যাঁ, ওই রকম রেট যদি আগে থাকতো একটু বেশি হয়তো, রোজগারটা হয়তো। আগের বাজার তো অনেক কম ছিল। আচ্ছা, আগের বাজার অনেক কম ছিল। এখন রেট কিরকম কি পাচ্ছেন আপনারা? এখন রেট মোটামুটি মিনিমাম 150-200 টাকা এরকম হয়েছে। মানে বডি ওয়েটে 150 টাকা। 150 টাকা। তো যাই হোক, অনেক শুনে ভালো লাগলো যে আমরা দীর্ঘদিন আন্দোলন করছিলাম 130, 135, সেই জায়গাটা 150 টাকায় এসছে, অনেক ভালো খবর। তো দাদার টেন্ডেন্সি কি আছে বর্তমান, চিন্তা ভাবনা কি আছে? ফার্মটাকে কোন লেভেলে দাঁড় করাতে চাইছেন? চিন্তা ভাবনা তো করেছি, কারণ কাজ বাজতে আমাদের সব বেকার আছে না, কি করবো, তাহলে এগুলা একটু বাড়াবো, এগুলা চাষবাস করে যাই করি তো খেতে হবে, হ্যাঁ, এগুলা একটু বাড়াবো। আচ্ছা, তাহলে এখন কতগুলো মাল আছে আপনাদের? এখন বিশেষ মাল ছিল মোটামুটি, আগে যে ছিল, যে আমাদের যে ভাইরাসটা চলে মানুষের, যে করোনা ভাইরাসটা আসলো, তারপরে তো এদের একটা ভাইরাস আসলো। আচ্ছা, ওই আফ্রিকান সোয়াইন ফিভার যেটাকে বলে। হ্যাঁ, জ্বর হচ্ছিল। জ্বর মানে সকালে খাবার দিয়ে ঠিকই খাচ্ছে, বিকেল বেলা একটু পা খড়াচ্ছে, মারা যাচ্ছে। বডির কোনো সিমটম, বডি কাঁপা টাপা কোনো প্রবলেম নাই, বডির টেম্পারেচার কিছুই নাই, হঠাৎ হয়েছে, মানে মানুষের যেমন স্ট্রোক হয় সেরকম ভাবে হয়েছিল। কতগুলো মাল ছিল তখন? ছিল মানে 18 খানা মাল মারা গেছে, বড় মাল। অনেক টাকা লোকসান হয়ে গেছে। তারপরেও আবার আপনার মনে হচ্ছে যে বিজনেসটার মধ্যে আরো বড় করা যায়? দেখুন, আমরা ছোট থেকে আমরা দীর্ঘদিন করে আছি, যে এটা আমি ছাড়তে পারছেন। তো আপনি আর কি করেন এর সঙ্গে? এর সঙ্গে করতে বলতে জমির চাষবাস করেন। তো মূলত যদি এটা বড় করে করেন, মোটামুটি আপনার সংসার কি এতেই ডেভেলপমেন্ট আসবে বা এটা মেনটেন হবে বলে মনে হয়? যদি বড় করা যায় তাহলে হবে। যদি বড় করেন, তা আপনার ফিউচার টার্গেট কি আছে পরবর্তীকালে? পরবর্তীকালে আমি ভাবছি এটাতে আর একটু বড় করব, এটাকে আর একটু বড়, আরো বড় করব, আরো বড় করবেন। আর মূলত তো মাংসের জন্য আপনি রেডি করছেন তো? হ্যাঁ, এখন বাচ্চাও তৈরি হচ্ছে কি? বাচ্চা তৈরি হলে, বাচ্চা যে মানে পাশাপাশি পাড়া গ্রামের তো মানুষ আছে, একটা দুটো রাখবে, মানে ওনারা তো দিতে হবে 2-1টা করে। মানে আপনি এই ফার্ম থেকেও কিছু বাচ্চাও বিক্রি করে দিতে পারবেন? বাচ্চা বিক্রি করে। ঠিক আছে। আর কিছু মাল আপনি এখানে বড় করে পাঠিয়ে দেওয়া হয়। তো যদি 50টা মাল যদি বছরে দুটো লট ওঠে, 100 মাল যদি করেন, তাহলে সাফিসিয়েন্ট একটা ফ্যামিলি চলার মতো একটা জায়গা তো আসে নাকি? হ্যাঁ। তো যাই হোক, দাদার কাছ থেকে আমরা টুকিনাকি ইনফরমেশন পেলাম। ও আরেকবার দাদার ব্রিড গুলো একটু দাদা দেখান তো, দেখি ব্রিড গুলো আরেকবার দেখিনি। চলে আসুন আমাদের সামনে। আচ্ছা, এই 5 রানিং, 5 মাসের। দেখুন, যেটা বলার, মানে ব্রিড যদি সঠিক হয় বাচ্চাও ভালো হবে। 5 মাসের ব্রিড, এটা হচ্ছে হয়তো মা নাকি? হ্যাঁ, এটা মা। এইটা মা। বাচ্চাগুলো নিয়ার অ্যাবাউট 40 কিলো ওয়েট আছে। তো এটা হচ্ছে গিল্ড মাল, ঠিক আছে? এটা যখন গিলটাকে ছাড়বে, জবে সদ্য মাত্র ফ্যাডিনেশনে আসছে ওরা আর কি, এই গিল থেকে 5, 6, 7 এই 2 মাসে কিন্তু 15 থেকে মিনিমাম 20 থেকে 30 কিলো পর্যন্ত ওয়েট গেইন করে ম্যাক্সিমাম, ঠিক আছে? আবার যদি সঠিক খাদ্য হয় এর থেকে আরো বেশি বেড়ে যায়। মেন হচ্ছে গিল্ড থেকে সবে সদ্য ছাড়া শুরু করেছে, অনেকে গিল্ড মালের সেইভাবে গ্রোথ আসে না,
অনেকে চিন্তা ভাবনা করেন, কিন্তু গিল্টের পর থেকে কিন্তু ধীরে 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 ফ্যাটিনেশনের ঠিক পর্যায়ে আসে। তো দেখুন প্রপার ব্রিড, অনেকদিন আমরা কিছুদিন আগে নেপালে গিয়েছিলাম, তো নেপালের যে লোকাল যে ব্রিডটা গ্রো করে তার একটা এখানে নেপালি বস্তি থেকে দাদা নিয়ে এসে দেখো 4-5 পিস মাল আছে, প্লাস সঙ্গে ঘুঙরু আছে। তো দাদা ধন্যবাদ, অনেক সময় দিলেন আমাদের চ্যানেলকে। হ্যাঁ, ধন্যবাদ। আর আপনি আরো বড় করে করুন, আমাদের চেষ্টা করছে বড় করার জন্য, তো আমি লেগে পড়েছি। ঠিক আছে। তো মেন জিনিস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিগ ফার্ম অ্যাসোসিয়েশন আছে, দাদার সাথে যোগাযোগ করবেন। ট্রিটমেন্টের ব্যাপারে, মেডিসিনের ব্যাপারে A to Z গাইড পাবেন। আর পশ্চিমবাংলা যদি কোনো রোগ ঢোকে আমরা আগে থেকে গাইড করে দেবো, আচ্ছা। কি কি করতে হবে সেটাও আপনাকে বলে দেবো। হুম। দাদা এইগুলো সব অবলম্বন করুন, বা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকলে ফার্ম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, এখানে অনেক রকম সমস্যা আছে যেগুলো মানে হয়তো অন ক্যামেরায় আপনাকে বলছি না। চেষ্টা করবেন সেগুলো রিকভারি করে ভালো যাতে করা যায়, সেটার জন্য আমরা ফুল সাপোর্ট আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে করে যাব। আর আগামী দিনে একটা সাকসেসফুলি বিডার হবেন, আপডেট আপনার থেকে নেব, আশা করি সেটা পাবো। আর ভালো থাকবেন দাদা, অনেক ভালো সময় থাকবেন। দিলেন, খুব ভালো থাকবেন।